এই রকমের এমপি এখন পর্যন্ত কামাল ভাই হয়নি। তাদের সাথে যদি টক্কর দিতে হয় সেই রকমের এমপি লাগবে, দক্ষতা, ক্ষমতা, সাহসী। সেই সাহস কামাল ভাই নেই ভাই। কেমন করে সে চাঁদাবাজি ফিরাবে? মূলত সে ভয় পাচ্ছে। কাকে ভয় পাচ্ছে আমি বলতে পারছি না, সে ভয় পাচ্ছে এই চাঁদাবাজদেরকেই ভয় পাচ্ছে আমার মনে হয় যতটুকু। চাঁদাবাজি আর কওয়া নয়, নবীর লোক চাঁদা পুরো আরত জুড়ে খাচ্ছে, পুরো আরত জুড়ে নবীর বিএনপির লোকজন আরত জুড়ে খাচ্ছে। তা তো জীবনে ফিরেইতে পারবে না আমার মনে হয়। এই রকমের এমপি এখন পর্যন্ত কামাল ভাই হয়নি। তাদের সাথে যদি টক্কর দিতে হয় সেই রকমের এমপি লাগবে, দক্ষতা, ক্ষমতা, সাহসী। সেই সাহস কামাল ভাই নেই ভাই। কেমন করে সে চাঁদাবাজি ফিরাবে? সমস্ত যাত্রাবাড়ি, আমি যেহেতু যাত্রাবাড়ির ভোটার, বিবির নিয়ে কাজ করছি, তাই সেই ক্ষমতা তার পাচ্ছি না। কেন সে পাচ্ছি না এই বলে বড় কষ্ট এখানে। সে ওই রকমের ভাবে পদক্ষেপ নেবে এই সাহসটুকু তার মনে হয় নেই। যদি সাহস থাকতো তাহলে যাত্রাবাড়ির দুই পাশে যে চাঁদাবাজিগুলো হচ্ছে, রাত্রে যে চাঁদা নিচ্ছে চিটাগাংয়ের গাড়িগুলো থেকে প্রতি রাত্রে 1400 টাকা করে নিচ্ছে, আসলে এই চাঁদাগুলো মানে যেভাবে নিচ্ছে, যদি সঠিকভাবে এমপি এমপি তো হয়েছে, যদি আপনার সেই সক্ষমতা থাকতো তাহলে অবশ্যই সেই পদক্ষেপ নিত। সেই সক্ষমতা তার নেই, সেই জন্য পদক্ষেপ নিচ্ছে। সে ভয় পাচ্ছে, মূলত সে ভয় পাচ্ছে। কাকে ভয় পাচ্ছে আমি বলতে পারছি না, সে ভয় পাচ্ছে এই চাঁদাবাজদেরকেই ভয় পাচ্ছে আমার মনে হয় যতটুকু। আপনার কথাটা কতটুকু সত্য? যদি না হয় এই ভিডিও দেখার পরে কিন্তু আপনি গ্রেপ্তারও হতে পারেন। হ্যাঁ, আমি অবশ্যই 100% শিওর, যেহেতু আমি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মাইর খেয়েছি। আমি সহং আমার প্রমাণ আছে। আমি 8 দিন যাবৎ এভরিসিনায় ভর্তি ছিলাম, ঢাকা মেডিকেল ভর্তি ছিলাম। আমি কোনো মামলার জন্য গিয়েছিলাম। যাত্রাবাড়ি থানার ওসিও কলম এই ব্যাপারটা জানে। চাঁদাবাজি নিয়ে কথা বলতে গিয়ে আমি কলম আমার দোকান খুঁয়েছি, আমার দোকানের উপর হামলা হয়েছে। অন্তত বিএনপির বড় বড় লিডাররাও কলম ওখানে উপস্থিত ছিলেন। আমি জানি, আমি তো ওই প্রতিজ্ঞে ভাই। তাহলে আমার গ্রেপ্তার করে বা কী হবে? স্পষ্ট কথা এটা। আমার ফেসটা যদি যাত্রাবাড়ি এলাকার মানুষ দেখে তাহলে এক নামে চিনবে যে আমি আসাদুল্লাহ। আমি আরও জগতের ভিতরে বিএনপির আতঙ্কর নাম ছিলাম। কেননা যেখানেই তারা চাঁদাবাজি করতো সেই সামনেই আমি যেতাম, ওইখানেই প্রতিরোধ গড়ে তুলতাম। আমি আসাদুল্লাহ। আমার প্রত্যেকটা আরদের কর্মীদেরকে, প্রত্যেকটা আরদের ব্যক্তিকে আমাকে চেনানো লাগবে না, আমার নাম বললেই তারা চিনবে যে অমুক। সে সোচ্চার ছিল চাঁদার বিরুদ্ধে। সেই চাঁদার বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে মার খেয়েছি। চাঁদাবাজি এক সময় একটা লোক যখন যাত্রাবাড়ি আরদে টুর্কি নিয়ে বসে বিক্রি করছিলেন, এক বিএনপির নেতা বাইক নিয়ে ভিতরে যাওয়ার সময় ওই টুর্কি ওখানে রাখছে কেন? কাঁচি আছে, আমাদের গ্রামের ভাষায় বলে কাঁচি বা ছুরি, ওই দিয়ে আঘাত করতে গিয়ে এখানে কেটে ফেলে। সে তাৎক্ষণিক আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পরে আমি তাকে মেডিকেল নিই। আমার 1100 টাকা আমি নিজে টাকা খরচ করে ট্রিটমেন্ট করাই। ট্রিটমেন্ট করানোর পরও সেই প্রতিহত আমি করি। ওই মূলত কারণে আমি কেন ট্রিটমেন্ট করলাম, আমি কেন তার বিরুদ্ধে কথা বললাম, ওই কারণেই আমার উপর হামলা হয়। আমি এখানে আচ্ছা, আপনি কোন দল করেন এখন? যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, ন্যায়কে ভালোবাসে এবং বাংলাদেশের সুশাসন কায়েম করতে চায় যারা, তাদের পক্ষে আমি কাজ করি। আমি কোনো সরাসরি রাজনীতির পক্ষে কাজ করি না। যারা ইনসাফ ভিত্তিক কাজ করে তাদের পক্ষেই কাজ করি। আমি এই দল করি।